হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। চলে এলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে। আজকে আমার মেনুতে আছে দেখুন, গাজর, বিনস সব একসাথে ভাজা করছি, আর করছি পালং চিকেন। পালং চিকেনের জন্য পালং শাকটাকে আমি একটু বয়েল করে নিয়েছি, সেটাকে আবার মিক্সিতে পেস্ট করে নেবো। এই যে পালং শাকে আমি একটু ভাপিয়ে নিয়েছি, এবার এটাকে মিক্সিতে পেস্ট করে নেবো। এই যে পালং শাকটা দেখুন পেস্ট করে নিয়েছি। এবার আমি কেটে রেখেছি আদা রসুন, সেটাকেও পেস্ট করে নেব, টমেটো আর পেঁয়াজ। পালং চিকেনের জন্য চিকেনটা আমি এরকম হালকা একটু ভেজে নেব। চিকেনটা ভেজে তুলে নিয়েছি। সেই চিকেনের তেলের মধ্যে ফোড়নে গরম মশলা দিয়ে দিয়েছি, আর কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি। গরম মশলা তেজপাতা দিয়েছি, কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, কেটে রাখা টমেটোর মধ্যে দিয়েছি, হালকা পরিমাণে লবণ দিয়ে দিয়েছি যাতে টমেটোর মধ্যে তাড়াতাড়ি গলে যায়। মশলাগুলো অ্যাড করে দিয়েছি। এখানে আমি আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়ো, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। এবার ভালো করে মশলাগুলোকে ভাজবো যতক্ষণ না তেল ছেড়ে দেয়। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি মিক্সারে পেস্ট করে রাখা পালং শাকটা সেটা দিয়ে দেবো। পালং শাকটা ভাজা ভাজা হয়ে গেছে ভালো করে, এবার ভেজে রাখা চিকেনটা দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, আমি এই পরিমাণেই জল দিয়েছি যাতে মাংসটা একটু সেদ্ধ হয় ভালো করে। সেদ্ধ হওয়ার সময় গ্যাসটাকে একটু লোতে রাখবো, কারণ যদি জোরে থাকে তাহলে তাড়াতাড়ি জলটা শুকিয়ে যাবে, তখন টাইট হয়ে যাবে। তার জন্য গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি। লোতে রেখে আস্তে আস্তে মাংসটা বানাবো। পালং চিকেনের রেসিপিটা আমার রেডি হয়ে গেছে। দেখুন এইভাবে রেখেছি, এটা যাতে ঠান্ডা হবে আরও জমে যাবে। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ, বাই, আবার দেখা হবে।